মেন্টালিটি আল্লাহ কত সুন্দর করে বর্ণনা দিয়েছে দেখেন। ইজা জাআকাল মুনাফিকুন, হাবিব আপনার কাছে যদি কোনো মুনাফিক আসে, ক্বালু এরা কি বলবে, নাশহাদু আমরা সাক্ষ্য দিচ্ছি, ইন্নাকা নিশ্চয় আপনি, দেখছেন লা রাসূলুল্লাহ অবশ্যই আল্লাহর রাসূল। মুনাফিক বলতেছে মুনাফিক। তো হাবিব মুনাফিক যখন আপনার দরবারে আসবে সে আপনাকে দেখে বলবে আমরা সাক্ষ্য দিচ্ছি নিশ্চয় 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 আপনি আল্লাহর রাসূল। এমন কথা যেই বলবে তাকে আপনি তার ব্যাপারে আপনি সন্দেহ করতে পারবেন? পারবেন না। তা আমার নবী বলতেছে, আমার আল্লাহ বলতেছে, হাবিব আমি আল্লাহ সাক্ষ্য দিচ্ছি এরা মিথ্যুক। আমি আল্লাহ সাক্ষ্য দিচ্ছি এরা মিথ্যুক। এখন কথা দিয়ে আপনি কেমনে বুঝলেন সত্য মিথ্যা? সেই কারণে আমার আল্লাহ এই দুই আয়াত পরে মুনাফিকদের মেন্টালিটি বর্ণনা দিয়েছে। কারণ মুখের কথা আপনারটা সত্য হতেও পারে, সত্য নাও হতে পারে, কিন্তু মেন্টালিটি, মেন্টাল সেটিংস এটা এত একটা দারুণ একটা জিনিস, আপনি সত্য লুকাইতে পারবেন না। সত্য লুকাই, এটা কি? এটা হচ্ছে আপনার ফেস। আপনার ফেসের মধ্যে আপনার মনের ভিতরে যে জিনিসটা আছে এই আয়নার মধ্যে সেটা ধরা পড়ে যায়। এই আয়নার মধ্যে এটা তো আমার আল্লাহ মেন্টালিটি বর্ণনা দিচ্ছে। হাবিব কেমনে বুঝবেন? তো বুঝবেন এভাবে, তো এটা হচ্ছে ঈমানের বাউন্ডারি। ওই গেট, মেইন গেট, ফেরেশতা দাঁড়ায় আছে। তো আপনি ঢুকতে চাচ্ছেন, ফেরেশতা বলতেছে না ঢুকতে পারবে না। কেন? তো এখানে ঢুকতে হলে একটা সাক্ষী দিতে হয়। কি সাক্ষী? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এখন লাইন ধরছে, এটা লাইনের মধ্যে মুনাফিকও আছে, মুমিনের সাথে মুনাফিকও আছে। দলে দলে সাহাবায়ে কেরাম ঢুকতেছে তো কলমা পড়ে পড়ে। এখন ঢুকার পরে এই জায়গার মধ্যে আমাদের ফারুক আজম দাঁড়ানো, আরেক কোনায় সিদ্দিক আকবর দাঁড়ানো। সবাই বলতেছে আসো, ইমানের বাউন্ডারিতে যারা ঢুকতেছো আসো, ঘরের মধ্যে আমার নবী বসা, আমার নবীর সাথে দেখা করে যাও। তো মুমিনকে যখন এই কথা বলা হবে, ওনারা হাত পা সব একসাথে করে দৌড় দেবে না নবীর সাথে দেখা করার জন্য? আরে মুমিনরা, নবী তো অনেক দূরের কথা, আলেমের সাথে দেখা করার জন্য লাইন ধরে বেহুশ হয়ে পড়ে যায় না কেন? এটা ইমানের ইন্ডিকেশন। ইমান আছে, ইমান আছে। সবাই তো দৌড়াচ্ছে, পিছনে মুনাফিক একটা আসছে। এখন সাহাবী বলতেছেন আসেন এখানে ঘরের মধ্যে নবী আছে। তার জবাব কি জানেন? তো নবী আছে আমি কি করব? নবী আছে আমি কি করব? আপনি কি চান আমি নবীর ইবাদত করব? কলমা পড়ছি, মুসলমান হইছি, হইছে তো। সে তার মতো করে চলে যাচ্ছে। এই সিনারিটা আমার আল্লাহ কুরআন শরীফের মধ্যে বর্ণনা দিয়েছেন এই দুই আয়াত পরে। ওয়া ইজা কিলা লাহুম তাআলাউ ইয়াস্তাগফির লাকুম রাসূলুল্লাহি লাওয়াউ রুউসাহুম ওয়া রাআইতাহুম ইয়াসুদ্দুনা ওয়া হুম মুস্তাকবিরুন। যদি তাদেরকে বলা হয়, আপনি কেমনে বুঝবেন? তাদের ভিতরে নেফাকতের রোগ রয়েছে। পবিত্র কোরআনে ইরশাদ হচ্ছে, যদি তাদেরকে বলা হয় ওয়া ইজা কিলা লাহুম তাআলাউ, আসো, ওই ঘরের মধ্যে নবী আছে, ইস্তাগফির লাকুম রাসূলুল্লাহ, তুমি নবীর দরবারে গিয়ে নবীর কাছে আল্লাহর দরবারে বলো নবীকে শাফাআত করার জন্য। ইস্তাগফির লাকুম রাসূলুল্লাহ, আমার নবী তোমাদের জন্য আল্লাহর দরবারে ইস্তেগফার করবে, তোমাদের জন্য আল্লাহর দরবারে ক্ষমা চাইবে। নবীর সুপারিশ যদি না থাকে আমি আল্লাহ তোমাকে ক্ষমা করব না। অথচ আল্লাহর দরবারে যেখানেই চান আপনি ক্ষমা চাইতে পারবেন, কোনো গ্রামার নাই। যেই প্রান্তে, যেই সাগরে, যেই জমিনে, যেই খাটে, যেই রাস্তায়, যেখানে গাছের উপর আপনি যদি ভিতর থেকে আল্লাহকে ডাক দেন, আমার আল্লাহ 10 বার আপনার দিকে তাকায়, 10 বার আপনার দিকে তাকায়। আল্লাহর দরবারে ক্ষমা চাইলে আমার আল্লাহ ক্ষমা করে দেন, কিন্তু মুনাফিককে আল্লাহ ক্ষমা করেন না। কেন? মুনাফিক আমার নবীর সাথে দুশ্মনী রাখে, সেই কারণে মুনাফিককে আমার আল্লাহ
আল্লাহর দরবারে না টেনে রসুলের দরবারে পাঠায়, তোমরা আগে আমার নবীর দরবারে যাও। ইয়াস্তাগফির লাকুম রাসূলুল্লাহ, তোমাদের জন্য আমার নবী সুপারিশ করতে হবে। তখন আপনি দেখবেন এই মুনাফিকরা তারা এখানে ডুববে, কোরআনও দাবে, কিন্তু আপনি নবীর দরবারে আসতে চাইবে না। আপনি নবীর দরবারে আসতে চাইবে না। আপনার দরবারে আসতে বললে আপনি দেখবেন মুনাফিকরা যোজন যোজন দূরে আপনার দরবার থেকে। এই আয়াতে বলছে লাউয়াউ রুউসাহুম, তারা মাথা ঝাঁকুনি দিয়ে বলবে আমরা কেন নবীর দরবারে যাব। আপনারা বুঝতে পেরেছেন? মেন্টালিটিটা বুঝতে পেরেছেন? এখন এটা তো তখনকার যুগে বলেছে। আমার আল্লাহ আবার আমাকে আপনাকে তওবারও একটা নিয়ম শিখিয়েছে। কি? ওয়ালাউ আন্নাহুম ইযলামু আনফুসাহুম জাউক, যদি জুলুম হয়ে যায়, অপরাধ হয়ে যায়, যাদের টাকা পয়সা আছে, আমার নবী যখন দুনিয়ার হায়াতে ছিলেন মানুষ আমার নবীর দরবারে আসতো, যেই কোনো ধরনের পাপ করে আমার নবীর দরবারে চলে আসতো। সাহাবায়ে কেরামের খিদা লাগলেও নবীর দরবারে, উট কাজ করে না নবীর দরবারে, কোনো অসুবিধা নবীর দরবারে, মন খারাপ নবীর দরবারে, ঘরের মধ্যে খাদ্য নাই নবীর দরবারে, এমনি এমনি এসে হলো সাহাবায়ে কেরাম আমার নবীর কাছে বসা থাকতো। ভালো লাগে না? এক সাহাবী হঠাৎ করে দৌড় দিয়ে আসলেন আমার নবীর দরবারে বসা। যাওয়ার সময় বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, একটা প্রশ্ন আমার মাথার মধ্যে ঘুরে। হুজুর, এখন যখন আপনার দরবারে আসতে ইচ্ছে করে, অন্তরকে শীতল করতে ইচ্ছে করে, আমরা আপনার দরবারে আসি। কাল কিয়ামতের ময়দানে আপনি দুনিয়া থেকে চলে যাওয়ার পরে আল্লাহ তো আপনার জায়গা অনেক উপরে রেখেছে, আমি তো সেই জায়গায় পৌঁছাইতে পারবো না। হুজুর, পরকালে আমি আপনাকে কোথায় খুঁজবো? সাহাবায়ে কেরামের অবস্থা দেখছেন? আমরা এই জিনিসটাকে সুন্নিয়ত বলে। আপনারা বলেন না আমরা বেশি বেশি করি, বেশি বেশি করি না, এটাকে সুন্নিয়ত বলে। সাহাবী এখন জান্নাতের চিন্তা করতেছে না নবীর চিন্তা করতেছে? নবী। তখন আমার নবী চুপ হয়ে গেছে। আমার নবী চাচ্ছিলেন এই প্রশ্নের উত্তর। আল্লাহ দেখ, আমার আল্লাহ আয়াত নাজিল করলেন, হাবিব বলে দেন যারা আল্লাহ এবং রসুলের আনুগত্য করে তাদের হাসর আল্লাহ রসুলের সাথে হবে। এর চেয়ে বড় তিরমিজি শরীফের রিওয়ায়াতের মধ্যে এক সাহাবী জলিলুল কদর সাহাবী আমার নবীকে জিজ্ঞেস করছেন, হুজুর একটা প্রশ্ন আছে। কি প্রশ্ন? হুজুর, এক ব্যক্তি আরেক ব্যক্তিকে মহব্বত করে, কিন্তু এই ব্যক্তির আমল যাকে মহব্বত করে সেই ব্যক্তির আমলের মতো না। এতটুকুন বলার পরে আমার নবী বুঝে গেছেন সাহাবী কি বলতে চাচ্ছেন। আমার নবী বলছেন, করো প্রশ্ন। হুজুর, যিনি মহব্বত করেন ওনার আমল যাকে মহব্বত করা হয় তার মতো না। হুজুর, কিয়ামতের ময়দানে কি রকম হবে? এই ব্যক্তি কি ওই ব্যক্তির সাক্ষাৎ পাবে কিনা? আমার নবী বুঝতে পেরেছেন সাহাবী কি বলতে চাচ্ছে। আমার নবী জবাব দিলেন, তুমি যাকে মহব্বত করো তার সাথে তোমার হাসর হবে। এটা শোনার পরে সাহাবীর ভিতরে জজবার সমুদ্র উত্তাল তরঙ্গের মতো ঢেউ খেলতেছে। উনি আবার প্রশ্ন করলেন, হুজুর, এই ব্যক্তির আমল তো ওই ব্যক্তির মতো না। আমার নবী তো বুঝতে পেরেছেন সাহাবী কোন উত্তর চাচ্ছে। আমার নবী বলছে, বেটা, আলমারউ মা মান আহাব, এ যাকে পছন্দ করে মহব্বত করে ওর সাথে ওর হাসর হবে। উনি আবার বলতেছেন, হুজুর, আমল তো ওই ব্যক্তির মতো না। দূর, আলমারউ মা মান আহাব, আমল না হলেও মহব্বতের কারণে হাসর একসাথে হবে। আমরা আল্লাহর নবীর দরবারে আরজি দিচ্ছি, ইয়া রাসূলুল্লাহ,
আমরা গুনাহগার, কোনো সন্দেহ নাই। আমাদের মতো জালেম দুনিয়ার মধ্যে আরেকটা নাই, কোনো সন্দেহ নাই। কিন্তু ইয়া রাসূলুল্লাহ, এটারও তো সন্দেহ নাই, আমরা আপনাকে ভালোবাসি। ইয়া রাসূলুল্লাহ, আমাদের ভালোবাসা কিরকম? আমার বাবাও যদি আপনার শানে বিন্দু পরিমাণ গুস্তাখি করে, আমাদের সিনার ভিতরে আগুন ধরে। ইয়া রাসূলুল্লাহ, এই যুগের মধ্যে, খারিজি জমানার মধ্যে, মানুষের পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায় গিয়ে, ইয়া রাসূলুল্লাহ, আমাদের সাথে কারো কোনো লেনদেনের ফারাক নাই, শুধু আপনাকে ঘিরে। আপনি কিয়ামতের ময়দানে ফেল ফেল করে তাকিয়ে থাকবেন। এটা যখন শুনি আমাদের গায়ে আগুন ধরে যায়। আমরা গুনাহগার, কোনো সন্দেহ নাই। আমরা ফাসেক ও ফাজের, কোনো সন্দেহ নাই। কিন্তু এটাতেও কোনো সন্দেহ নাই, আমরা আপনাকে ভালোবাসি। আমরা আপনাকে, গুনাহগার, কোনো সন্দেহ নাই। আমরা আল্লাহকেও বলছি, আল্লাহ, আমরা আপনার হদ ক্রস করি, কোনো সন্দেহ নাই মওলা। আমরা আপনার সাথে বারবার নাফরমানি করি, কোনো সন্দেহ নাই আল্লাহ। কিন্তু এটাতেও কোনো সন্দেহ নাই, আমরা আপনাকে ভয় করি, আপনাকে মানি, আপনাকে দেখার স্বাদ রাখি। আমরা এটাও বিশ্বাস করি মাওলা, পরকালে জান্নাত দিয়ে দেওয়ার পরে যদি আপনাকে দেখতে না পারি, জান্নাত আমরা চাই না, জান্নাত আমরা চাই না। আমরা মনে করি পৃথিবীর জমিনের মধ্যে মা বাবা ভাই বোন নিয়ে যখন আমরা এক টেবিলের মধ্যে খাইতে বসি, এটা আমাদের জন্য কম জান্নাতের না। আপনারা বুঝতে পেরেছেন? আমার নবীর দরবারের খেদমত যদি আমাদেরকে বলা হয় এটা নবীর দরবারের খেদমত আর এটা জান্নাত, আল্লাহর ইজ্জতের কসম আমরা খেদমত নেব, জান্নাত নেব না। কারণ আমার আল্লাহ ইনডাইরেক্টলি আমাদেরকে আসল জান্নাতও শিখিয়েছে। জান্নাত, হুর, গেলমান, এগুলো আছে, এগুলো আল্লাহ বানিয়েছেন। কেন? ও আপনাদেরকে বোঝানোর, লোভ লাগানোর জন্য। কর বেটা, এগুলো রাখছি, কিন্তু আসল জিনিস কোনটা? আমার আল্লাহ বলছেন, ওয়াফিল আখিরাতে আযাবুন শাদীদ ওয়া মাগফিরাতুম মিনাল্লাহি ওয়া রিদওয়ান। আখিরাতের মধ্যে আল্লাহ দুইটা জিনিস রেখেছেন। কয়টা? দুইটা। আযাবুন শাদীদ, কঠিন আযাব, ওয়া মাগফিরাতুম মিনাল্লাহি ওয়া রিদওয়ান, আল্লাহর ক্ষমা, আল্লাহর রেজামন্দি। তাইলে আমরা কি চাচ্ছি? আল্লাহর রেজামন্দি চাচ্ছি, রেজা ইলাহি চাচ্ছি। নতুবা কুল কায়নাতের মধ্যে আমাদের মতো করে আল্লাহর কাউকে সৃষ্টি করেন। জাহান্নামও আল্লাহর সৃষ্টি, আমিও আল্লাহর সৃষ্টি। আশরাফকে আমি না, মানুষ হিসেবে আমি তো আশরাফুল মখলুকাত। তো আমি আশরাফ হয়ে আখতারকে ভয় করব কেন? আমি আখতারকে ভয় করি না, আখতার থেকে বেঁচে থাকার চেষ্টা করি। ভয় কাকে করব? ভয় তো মালিককে করব। আমার আল্লাহর ভয় করি আমরা, আমার আল্লাহ যেন নারাজ হয়ে না যায়। তো আমরা আল্লাহর দরবারে মিনতি করতেছি, আল্লাহ আপনি আমাদেরকে ক্ষমা করে দিলে কেউ বাধা দেওয়ার আছে? মাওলা কুল কায়নাতের কত ব্যক্তিকে আপনি বেলায়েত দিয়ে দিবেন না। আমরা আপনার কাছ থেকে শুধু রুকু সিজদার স্বাদ চাচ্ছি মাওলা। আমরা আপনার দরবারে এতটুকু চাচ্ছি মাওলা, যেন যেদিন পৃথিবী ছেড়ে যায় আপনার রেজামন্দি নিয়ে যেন যায় মাওলা। যতদিন আপনি রাজি না হবেন আল্লাহ, মালাকুল মউত যেন আমাদের ত্রিসীমানার ভিতরে না আসে। আমিন বলেন সবাই। তো আমরা বুঝাইতে চাইতেছি, এই মুনাফিকদের খাসলত বুঝছেন? আমার নবী আমাদেরকে বুঝাচ্ছেন। কোরআনে আল্লাহ কি বলেছেন? ওয়ালাউ আন্নাহুম ইজ্জালামু আনফুসাহুম জাউ। আমাদের ভাইয়েরা কি বলে? এটা তো জীবিত অবস্থায় বলছেন। কখন বলছেন? মেন্টালিটি দেখছেন না? আমি আপনাদেরকে মাইন্ডসেট বুঝাইতেছি, মাইন্ডসেট। যখন আপনি এগুলা নিয়ে বলবেন এটা তো জীবদ্দশায়, তো আয়াত যদি জীবদ্দশায় হয়, এরপরে যদি এটা তুলে দিতে হয়, তো বদরের যুদ্ধের আয়াত সব তুলে দেন। ওহুদের যুদ্ধ তো এখন আর নাই, আসেনি? তো ওহুদের যুদ্ধের আয়াত তুলে দেন, হুনাইনের যুদ্ধের আয়াত তুলে দেন, মক্কা বিজয়ের আয়াত থাকবে। এগুলা কোন জায়গার কথা? কোন মুফাসসির, প্রায় সকল মুফাসসির এই আয়াতের মধ্যে একটা ঘটনার বর্ণনা প্রায় সবাই বর্ণনা দিচ্ছেন এই আয়াতের আলোকে। আমরা সেখানে ঢুকতেছি না, যেহেতু আমাদের বিষয় না আজকে।
আমি আপনাদেরকে বুঝাইতে চাইতেছি, আয়াত একটা নির্দিষ্ট প্রেক্ষাপটে নাজিল হয়, কিন্তু সেটার অ্যাপ্লিকেশন কিয়ামত পর্যন্ত বাকি থাকে। ওয়ালাউ আন্নাহুম ইজ্জালামু আনফুসাহুম যাও, যখনই জুলুম হবে আপনার দরবারে আসবে, এরপরে কি হবে? ফাস্তাগফিরুল্লাহ, আপনি আল্লাহর দরবারে ক্ষমা চাইবেন। তাইলে কখন ক্ষমা চাচ্ছেন? আমার নবীর দরবারে। তাইলে বোঝা যাচ্ছে সকল জায়গা দোয়া কবুলের জন্য একই স্ট্যান্ডার্ডের না। সকল জায়গা দোয়া কবুলের জন্য একই স্ট্যান্ডার্ডের, কিছু জায়গার ফজিলত আরেক জায়গা থেকে বেশি। আপনারা বুঝতে পেরেছেন? ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল, এবং আপনার ক্ষমার সাথে আমার নবীর সুপারিশ দুইটা যখন একসাথে যায়, তখন কি হয়? লাওয়াজাদুল্লাহা তাওয়াবান রাহিমান, দুইটা হয়েছে না? যদি আপনার ইস্তেগফার এবং নবীর সুপারিশ দুইটা যখন একসাথে হয়, আল্লাহ অবশ্যই আপনার তওবা কবুল করবেন, অবশ্যই আপনার উপর দয়া করবেন। দুইটা হয়ে গেছে না? এটা আপনি একটা হাতে রাখেন 2 সেকেন্ড। ইজা যা পড়ি না আমরা, পড়েন সবাই। ইজা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির। এখানে ইস্তেগফার কে করতেছে? শুধু আপনি। যেহেতু শুধু আপনি, ইন্নাহু কানা তাওয়াব, তিনি ক্ষমাশীল।